আল্লাহ রাসূল যখন কি হলো এটা আলোচনা আমরা কিছু করছি। এখন আরবে চিরাচরিত একটা অভ্যাস ছিল, তারা তৎকালীন গ্রামে ছেলেদেরকে হটাই দিত। তাদের তখন তাদের দেশের একটা সংস্কৃতি ছিল, হয়তো ভাষা বা বিভিন্ন কারণে জানি না, তখন প্রতি বছর গ্রাম থেকে কয়েক থেকে বিভিন্ন জায়গা থেকে মহিলারা আইসা মক্কার ধারে ধারে দুয়ারে দুয়ারে যায় ছেলেদেরকে তারা সরে নিত। 2 বছর 2.5 বছর ছেলেদেরকে দুধ খাওয়াইতো, খাওয়াইবার পরে একটা বিনিময় তারা পাইতো। এটা তাদের জীবিকা নির্বাহ করার একটা ব্যবস্থা কি ছিল, তখনকার যুগের এই সংস্কৃতি কি ছিল। এখন ঘটনাটা হইল, যখন রসুলের দরবারে আসে, যখন উনি যে রসুল এতে আর কেউ রসুলকে নেয় না, এতে কি দিবে, এটা খাইতে পারে না, এতিম ছেলে গারেননি। আচ্ছা 2 বছর 2.5 বছর খাওয়াবো, শ্রম দিব, যদি পর্যাপ্ত পরিমাণ একটা মজুরি নাই, কেন নিবনি, বাবা নাই, দাদা নাই, মা নাই, মা তো আছে, মানে এতে নিশ্চয় এতারে কি খাওয়াবো, কেউ নেয় না। ওইদিকে আল্লাহ পাক এই রত্ন রাখছেন হালিমা সাদিয়ার কপালে। হালিমা সাদিয়ার সাওয়ারিটাই ছিল দুর্বল, আসতে একটু লেট হয়ে গেছে। এখন ব্যাগে দড়িটা আমি বালাবুল লয়ে নিয়েছি, রসুলের দরবার আইলে কেউ নেয় না, এখন হালিমার টাকা খায় না। আয় আয় যা হাইছে এতিম গা, এখন নিব না নিব, নিলে কি আমরা ওইটা দিব, এটা চিন্তা আমার ঢুকে গেছে। স্বামীর লোক পরামর্শ করছে, আচ্ছা যেন খালি আইছি, খালি এত যাইতাম না, বালাবুল পয়সা লাগুন যেন আইনো, আচ্ছা ঠিক আছে যা, আল্লাহ কিসমতের আয় মোহাম্মদ হালিমাদের কি নিতে রাখছে, হালিমা তো দুজন। ইতিহাস লেখে স্বামীর সাথে পরামর্শ করা আল্লাহ রাসূলকে যখন নিলেন, নেওয়ার পরে যখন খচ্চর উঠলেন, তো স্বামী তো উঠ চালাইবো বা খচ্চর চালাইবো, স্বামীরে কোলে কোলে বসে উঠ চলে না, উঠ বন্ধ বই যায়, কিরে ঘটনা কি? তখন যে কোনো ভাবে বুঝতে পারছে যে ছেলেটা তোমার পিছনে, এই জীবনও কি যাবে না, সামনেও যাবে না। বুঝলেননি কথাটা? আমার রাসূলের ইজ্জত যে কোনো ঘুরছে বা গায়ের থেকে আওয়াজ আসছে যেমন হোক, তখন তারা মোহাম্মদকে কোলে নিয়ে হালিমাকে সামনে দিলেন, হাসা দিয়া সামনে দিলেন। এখন উট এত দ্রুত করে চলতেছে, ওই যে এতটা আগে আইসা যে সব অনেক দূরে কাফেলা চলে গেছে, মুহূর্তের ভিতরে তাদের কাফেলার কাছে পৌঁছে গেল এবং সবাই হতবাক হয়ে গেল। কিরে দেখলাম হালিমা আসতে তার খচ্চর চলে না, তারে পিছনে রাখি আসলাম যে মুহূর্তে আমাদের কাছে চলে আসে। ওর পুরাকে তাদের যে সাওয়ারে যেটাই হোক, মানে এত দ্রুত গতি যাচ্ছে, এখন এলাকা টিকে না, এত কি টিকে না। এলাকা গেল, দেখো অবলা শুরু করছে, দেখি অন্ত বুঝেন না রহস্যটা কোথায়। এখন ওই সময় দুর্ভিক্ষের পিছিয়ে ছিল, দুর্ভিক্ষের সময় ছিল, দুর্ভিক্ষের সময় ছিল, মানে উট বকরি এদের স্তনের মধ্যে কোনো কি নেই, দুধ নাই, অবমানন কেমনে চলবো। যখন আল্লাহ রাসূল ওই তয়েফে গেলেন, হালিমার যেই উটগুলা দাঁড়ানো, যে বকরিগুলা দাঁড়ানো, সব দুধে ব্রিজ বা উদ্যুত পথ সব পরিপূর্ণ হয়ে গেছে, লাদুন দুধ টপকে করবো, দুধ কি হবো, হালিমার 2 স্তরে দুধ ভর্তি হয়ে গেছে, দুইটাই তো। হ্যাঁ, এখন ব্যাগে আশ্চর্য কি ঘটনা নাকি, অন্য চাকর না করবো কিরে হালিমার ওদের দুধে ভর্তি, ইয়ে ভর্তি, ওই হেতালো মনে করেন সরা, বুঝো না তোরা কোনায় সরা, তোরা হেতার দুধ দিয়ে না সরা, ইয়ে না সরা, আসলে কি সরার মধ্যে বরকত নেই, বরকত তো কোনায় কেউ কি বলতে পারে না। তা আল্লাহ রাসূলের বরকতে হালিমা যখন এই বরকতগুলো পাওয়া শুরু করছেন, কম হওয়া শুরু করছেন, ঘটনা কি হালিমার মনে এই অবস্থাটা,
আর আল্লাহ রাসূলের ইনসাফ দেখেন। আল্লাহ ইতিহাস, আমরা ইতিহাস শুধু শুনবো না, যে হালিমা আরেকটা ছেলে তো হয়েছে, রসুল জীবনে একটা দুধে খাইতেন, হালিমা জীবনে ওই কদিন একদিনও কি হাত দেন নেই, কিন্তু হালিমা আল্লাহ রসুল শুরু যে আমি এক দুধ খাইবো, আমার ভাইয়ের জন্য কি এক দুধ রাখে দেবো। ছেলের তো অভ্যাস এই দুধ না এলে এই দুধ খায় না, হালিমা কয় যতদিন আমি দুধ পান করাইছি মোহাম্মদ একটা দুধে কি করছেন, হ্যাঁ মানে পান করতেন, অন্য দুধ ধরতেন না, ইনসাফ করে তার ভাইয়ের জন্য রেখে দিতেন। আল্লাহ রাসূলের ইতিহাস থেকে জন্মবৃত্তান্ত আমরা শুনি, ইনসাফ কাকে বলে, ইনসাফ শিখবেন। হ্যাঁ, দুধ পান করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের ইনসাফ, অথচ মায়ের কোলে শিশু, হ্যাঁ আল্লাহ তাআলা রাসূলকে কি ইনসাফ দিলেন। আমরা বলতেছিলাম সামনে আর আমরা অল্প অল্প করে আলোচনা করবো যে আল্লাহ রাসূলের জীবনের বৃত্তান্ত